আজ রাজ্য বিধানসভার অধিবেশন, বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। দলের রাশ তারই হাতে, ফের বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, আজকে এই পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন দলের রাশ তারই হাতে, পাশাপাশি দিল্লিতে আপের হেরে যাওয়া একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। কি বলেন তিনি? দেখো স্বর্ণালী, প্রথমেই তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিল্লি বার্তা সেটা নিয়ে জানাচ্ছি। আজ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির যে নির্বাচনী ফলাফল তা নিয়ে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে প্রথম মুখ খুললেন। মুখ খুলেই তিনি বলেছেন যে যদি দিল্লি নির্বাচনে কংগ্রেস আপকে সাহায্য করত তাহলে কিন্তু এই ফলাফল হতো না। তেমন হরিয়ানা নির্বাচনে যদি আপ কংগ্রেসকে সাহায্য করতো তাহলেও সেখানে কংগ্রেসের ফল ভালো হতো। সেই সঙ্গে তিনি এটাও বলেছেন, তবে বাংলায় কাউকে আমাদের দরকার হবে না, বাংলাতে তৃণমূল একাই যথেষ্ট, কারণ এখানে কংগ্রেসের কোনো শক্তিই নেই। এবং আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে, এই আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে দলে রাজ্যে তার হাতে তিনি যে শেষ কথা, কথা একাধিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন। আজকেও বিভিন্ন কমিটি গঠনের কথা বলে তিনি সেটা ফের বুঝিয়ে দিয়েছেন। আজকে সমস্ত বিধায়কদের তিনি জানিয়েছেন যে প্রত্যেককে আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে 3টে করে নাম পাঠাতে হবে। সেটা সেই নামগুলো বুথ স্তরের ক্ষেত্রে, মানে বুথ লেভেল কমিটি গঠনের ক্ষেত্রে, দলের ব্লক কমিটি গঠনের ক্ষেত্রে, এই সমস্ত কমিটি গঠনের ক্ষেত্রে তারা কি কি নামকে চাইছেন, 3টে করে নাম পাঠাতে হবে অরূপ বিশ্বাসের কাছে। তারপর সেই নামগুলো তিনি নিয়ে সেখান থেকে বাদ বিচার করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেই সঙ্গে তোমাকে এটা বলে রাখি যে এর আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে তার তরফে একটি কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়া হয়েছে, এবং এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির মধ্যে বিষয়টা নিয়ে একবার বৈঠকও হয়েছিল। এবং এই কমিটি যে আইপ্যাক তারা একটা সমীক্ষা করেছিল, তার ভিত্তিতে একটা রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু সেই রিপোর্টকে ঘিরেই যে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি তৈরি করছেন না, এটা আজকে তিনি বুঝিয়ে দিয়েছেন, কারণ তিনি নতুন করে নাম প্রস্তাব করতে বলেছেন সমস্ত বিধায়ককে। ফলে ফের একবার তিনি বুঝিয়ে দিয়েছেন যে দলের তিনি চূড়ান্ত কথা বলবেন, যে কমিটি গঠনের চূড়ান্ত ক্ষমতা তারই হাতে। এবং আজকে তিনি আবার নতুন করে বলেছেন যে তার কোনো পরিবার নেই, দলই তার পরিবার, মানুষই তার পরিবার। এবং দলে যে বিভিন্ন সময়ে দলের যে নেতা মন্ত্রী বা বিধায়করা নানা রকম প্রকাশ্যে কথাবার্তা বলছেন যাতে দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে, তা নিয়েও আজকে কঠোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে অনেকেই শোকজ দলের পক্ষ থেকে করা হয়েছে, শোকজের পরে তারা জবাব দিয়েছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু বারবার কাউকে ক্ষমা করা যায় না। অর্থাৎ এই যে বারবার বেফাস মন্তব্য করে দলকে যদি কেউ বিড়ম্বনায় ফেলে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাকে যে আর ক্ষমা করা হবে না, সেই বার্তাটাও তিনি আজকে দিয়ে রেখেছেন। এবং সেই সঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেও তিনি নানা বার্তা দিয়েছেন, যেমন সাবিত্রী মিত্র, রহিম বক্সিকে ঝামেলা মেটানোর কথা বলেছেন। একই সঙ্গে উদয়ন গুহ, নরেন চক্রবর্তী, বিধান উপাধ্যায়, তাদেরও তিনি সতর্ক করেছেন যাতে কেউ গোষ্ঠীদ্বন্দ্ব না করেন। এইভাবেই তিনি গোষ্ঠীদ্বন্দ্ব না করে ঐক্যবদ্ধ হয়ে যাতে সবাই নির্বাচনে কথা মাথায় রেখে, 2026-এর কথা মাথায় রেখে সবাই যাতে ঝাঁপিয়ে পড়ে, সেই বার্তাটা দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি তার যে সহানুভূতি রয়েছে, তিনি যে তার পাশে রয়েছেন, এদিন সেই বার্তা দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বালুর বিরুদ্ধে তথ্য প্রমাণ কোনো কিছু জমা দিতে পারেনি ইডি, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করা হলো, কোনো তথ্য প্রমাণ নেই, এবং সেই কারণে আদালত তাকে জামিন দিয়েছে। 2.5 বছর ধরে তাকে জেলে অন্যায়ভাবে আটকে রাখা হলো। ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি তার যে সহানুভূতি রয়েছে, তিনি যে তার পাশে রয়েছেন, সেই বার্তাটা এইভাবেই তিনি স্পষ্ট করে দিয়েছেন। স্বর্ণালী, ধন্যবাদ আশাবুল।